আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো বাইন্যান্স আলফা নিয়ে। আপনারা অলরেডি জানেন আমাদের এই চ্যানেলে কিন্তু বাইন্যান্স আলফা সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে এবং আমি আপনাদেরকে প্রথম থেকে এখানে ডিরেকশন দিয়ে আসতেছি আপনারা বাইন্যান্স আলফাতে কীভাবে অল্প ফি দিয়ে বেশি পরিমাণে এখান থেকে এয়ারড্রপ ধরতে পারবেন। সো আজকে যে একটা আপডেট এখানে চলে আসছে, সেই আপডেটটা আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। যারা নতুন মানুষ রয়েছেন তাদেরও জানা প্রয়োজন, আর যারা পুরাতন রয়েছেন তাদেরও অবশ্যই জানা প্রয়োজন। এখানে নতুনদের জন্য একটা সুখবর হচ্ছে, তারা এখন যারা নতুন অল্প ফান্ড আছে আপনাদের কাছে $100-200 সম পরিমাণে আপনাদের যাদের কাছে ফান্ড আছে, তারাও কিন্তু এখন এখানে বাইন্যান্স আলফাতে এয়ারড্রপ ধরতে পারবেন। সো সেটা কীভাবে আমি আপনাদেরকে একটু পরে এখানে এক্সপ্লোর করে দেবো। সো এর জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। তো দেখুন, বাইন্যান্স আলফাতে আমরা এর আগে যেভাবে কাজ করছিলাম সেখানে আমাদের সর্বনিম্ন ধরুন হচ্ছে আপনার $1000 প্রয়োজন হয়েছিল এবং সেই সঙ্গে আমাদেরকে একটা ভালো পরিমাণে কিন্তু ভলিউম করতে হতো। বাট এখন বর্তমানে বাইন্যান্সে এই যে এখানে আপডেটটা নিয়ে আসছে, আপনি যদি এখানে আপডেটটা ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন বাইন্যান্স আলফা এখানে বলতেছে বাইন্যান্স আলফা আপডেটেড নাও। হ্যাঁ, এখানে মোর অপরচুনিটিস আনলক, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিক্রিজড, অর্থাৎ এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কমিয়ে দেওয়া হয়েছে। মোর বাইন্যান্সিয়ান ক্যান নাও কোয়ালিফাই, এখন বেশি পরিমাণে বাইন্যান্স ইউজার যারা রয়েছে তারা কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারবে বাইন্যান্স আলফা পয়েন্টের জন্য। সেই সঙ্গে তারা এখানে আরও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। দেখুন এখানে তারা বলতেছে বাইন্যান্স আলফা জাস্ট মেড ইট ইজিয়ার টু পার্টিসিপেট ইন এক্সক্লুসিভ এয়ারড্রপ, হেয়ার্স ইউর আপডেট বাইন্যান্স আলফা রিওয়ার্ড ক্যালেন্ডার। এবং সেই সঙ্গে বাইন্যান্স আলফা কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছে, গত কয়েকদিনে যে রেকর্ড রয়েছে যেগুলোতে এয়ারড্রপ দেওয়া হয়েছিল যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, সেগুলো কিন্তু বাইন্যান্স আলফা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এগুলো দেখলে আপনি মূলত বুঝতে পারবেন আপনি কীভাবে এখানে ভালো পরিমাণে এয়ারড্রপ ধরতে পারবেন এবং আপনার যদি ফান্ড কমও থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে এখানে এয়ারড্রপ ক্যাচ করতে পারবেন। সো আমি সেই বিষয়টা আপনাদেরকে একবারে ক্যালকুলেশন করে দেখাবো, আপনার ফি কত যাবে, আপনি এখান থেকে কত প্রফিট জেনারেট করতে পারবেন, এই সবগুলো বিষয় কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে যদি তার আগে একটা বিষয় যদি আপনি এখানে দেখুন, তো আমি এখানে আপনাকে সর্বপ্রথম দেখাতে চাই। দেখুন বাইন্যান্স এখন আলফা কিন্তু পয়েন্ট অনেক পরিমাণে কমিয়ে দিয়েছে। এখানে দেখুন যে FCF এর যেটা রয়েছে এটার মিনিং হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যে আগে আসবে সেই পাবে। এখানে দেখুন ফেজ কিন্তু দুইটা ফেজে কিন্তু আমরা প্রত্যেকেই জানি হচ্ছে বাইন্যান্স আলফা কিন্তু তাদের এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করে। তো প্রথম ফেজে এখানে 214 পয়েন্ট দেওয়া ছিল এবং পরবর্তী ফেজ যেটা রয়েছে সেটা কিন্তু 140 পয়েন্ট দেওয়া হয়েছে। তার পরবর্তীতে যদি আপনি এখানে দেখেন, এখানে এখানে যে 5 তারিখে যে এয়ারড্রপটা দিয়েছিল এটা হচ্ছে 140 পয়েন্টের বিনিময়ে দিয়েছিল এখানে 500 কোর্স টোকেন, যেগুলো প্রত্যেকটারই মূল্য হচ্ছে আপনি ধরুন এখানে হচ্ছে $30-40 মতো আর কি টোটাল যে এয়ারড্রপটা দেওয়া হয়। তো তারপরে দেখুন এখানে কিন্তু আরও কিন্তু এই যে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু 140 পয়েন্টের উপর ভিত্তি করেই। তো এখানে নিচের দিকে যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন, এবং সেই সঙ্গে আপনি যদি বাইন্যান্সের ভিতর যে রেকর্ডগুলো চেক করেন সেক্ষেত্রেও আপনি দেখতে পারবেন ম্যাক্সিমাম যে এয়ারড্রপগুলো ছিল সেগুলো কিন্তু 140-এর মধ্যেই ধরা যাচ্ছে। সো এখন আমি আপনাকে যদি একটা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে যাই, অর্থাৎ একটা ক্যালকুলেটারের মধ্যে নিয়ে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তার আগে আমি আগে 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 আপনাকে আরেকটা চার্ট দেখে নিই, যে চার্টটা আমি এর আগে কিন্তু অনেকবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং গ্রুপেও আমাদের দিয়ে দিয়েছি যাতে করে আপনার এটা মনে থাকে। তো এখানে হচ্ছে দেখুন এই যে এপাশে হচ্ছে এগুলো হচ্ছে ভলিউম, ওকে, এটা মনে রাখবেন। এর পাশে হচ্ছে ভলিউম এবং সেই সঙ্গে এগুলো হচ্ছে পয়েন্ট। আপনি এই বাম পাশে যে ভলিউমগুলো করবেন, এই ভলিউমগুলো করার বিনিময়ে ডান পাশে এখানে আপনি এই পয়েন্টগুলো জেনারেট করতে পারবেন এবং এই পয়েন্টগুলো আপনি জোগাড় করার বিনিময়ে কিন্তু আপনি পরবর্তীতে এয়ারড্রপ ধরতে পারবেন। সো এখন দেখুন আপনি হচ্ছে এখানে দেখুন এই যে 2048-এর যে ভলিউমটা আছে, এই 2048-এ যদি ভলিউমটা করেন সেক্ষেত্রে কী হবে, আপনার 11 করে আপনাকে পয়েন্ট দেবে। তো 2048-এ ভলিউম করে যদি আপনি 11 করে পয়েন্ট পান, তো আমি এখানে যদি আপনাকে একটু ক্যালকুলেটারে দেখাই, সরি। তো আমরা ক্যালকুলেটারে চলে আসলাম। এখানে আসার পরে আপনার হচ্ছে প্রতিদিন যদি 11 করে পয়েন্ট হয় এবং সেই সঙ্গে আপনার ব্যালেন্সে যদি থাকে $100 অথবা $100 উপরে, তাহলে আপনি কত পাবেন, আরও $1, সরি আরও একটা করে পয়েন্ট আপনি এখানে জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে কত হবে আপনার 12 পয়েন্ট। তো 12 পয়েন্ট যদি আপনি এখানে গুণন দেন 15 দিন, ওকে, 15 দিনে আপনার কত হচ্ছে 180 পয়েন্ট। ওকে, 180 পয়েন্ট থেকে আপনি এখন মাইনাস দিন, আপনার ধরুন হচ্ছে আপনি কয়টা এয়ারড্রপ ধরতে পারবেন, 180 পয়েন্ট দিয়ে 3টা এয়ারড্রপ ধরতে পারবেন। কীভাবে, 180 থেকে আপনি 15 গুণন দিন, সরি 15 মাইনাস দিন, তাহলে হবে কি আপনার একটা এয়ারড্রপ ধরা হয়ে গেল, আপনার পয়েন্ট নেমে যাবে কত, 165-তে। এই 165 দিয়ে আপনি আরও একটা এয়ারড্রপ ধরতে পারবেন, সেটাও আপনার হচ্ছে 15টা পয়েন্ট খরচ করে। সেক্ষেত্রে আপনার পয়েন্ট নামবে কত, 150-এ। এবং এই 150-এ আপনি আবার হচ্ছে 15 মাইনাস দিন, অর্থাৎ আপনি আরও একটা এয়ারড্রপ ক্যাচ করলেন, সেক্ষেত্রে আপনার পয়েন্ট হবে কত, 135। তার মানে আপনি বুঝতেই পারতেছেন আপনি এখানে 180 পয়েন্ট যখন আপনি কালেক্ট করবেন সেক্ষেত্রে আপনি এখানে 3টা এয়ারড্রপ ধরতে পারবেন। আর সেই সঙ্গে এখানে হচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করতে পারবেন, ভাই যে এখানে 2024 বা 48 যে ভলিউমটা আপনি দেখিয়ে দিলেন এটা করতে আপনার ফি কত যাবে। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, এটা ফি যাবে মাত্র আপনার $1, ওকে, $1 থেকে $1.5 অথবা $1.5 করে ধরলাম, ধরুন আমি হচ্ছে এখানে $1.5 করে আপনার ফি ধরলাম, ওকে। প্রতিদিন আপনি এই পরিমাণে হচ্ছে আপনার ভলিউম কেটে নিয়ে যাবে তারা, সরি এখানে আপনার ফি কেটে নিয়ে যাবে। তাহলে গুণন দিন আপনি 15 দিয়ে কত হয়, 22। তো আমি ধরুন এখানে 22 ধরলাম না 25 ধরলাম না, এখানে টোটালি হচ্ছে আমি ধরবো কত, 30। ধরুন আপনার এখানে 30 আপনার হচ্ছে ফি চলে গিয়েছে।
তো 30 যদি আপনার ফি চলে যায় আর হচ্ছে আপনাকে 30 যদি ফি চলে যায় আর যদি আপনাকে হচ্ছে 3টা এয়ারড্রপ ধরতে দেয়, তো 3টা যদি আপনি এয়ারড্রপ ধরতে পারেন, 3টাতে যদি 35 করে হয় গুণন 35 হচ্ছে আপনার কত 3টা এয়ারড্রপ যদি আপনি ধরতে পারেন সেক্ষেত্রে আপনার কত হবে, এখানে $105 হবে। ওকে, $105 থেকে আপনি এখানে মাইনাস দিন কত 30, এটা আপনার ফি চলে যাবে, তাহলে আপনার $75 কিন্তু থেকেই যাচ্ছে। এটা কিন্তু 15 দিনে আপনি ধরতে পারবেন। আর যদি আপনি মাস হিসাব করেন তাহলে 75 আপনি গুণন দিন 2 দিয়ে, কত হবে 150 হবে। অর্থাৎ আপনি মাসে কিন্তু এখান থেকে 20,000 টাকা অনায়াসে নিয়ে আসতে পারতেছেন। আশা করতেছি আমার হিসাবটা আপনি বুঝতে পেরেছেন, খুবই ক্লিয়ার করে একটা হিসাব আপনাকে দেখিয়ে দিলাম। যাদের কাছে এখন 200 বা $150 রয়েছে তারাও কিন্তু এখন এখান থেকে এয়ারড্রপ ধরতে পারবেন। আশা করতেছি ভিডিওটা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল এবং খুবই সাধারণ ছিল। তো এইগুলো আসলে ভিডিও দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না, বাট নতুন মানুষ অনেকেই আসে জিজ্ঞেস করে ভাই কীভাবে কী করব, তো এই জন্য আপনাদেরকে ভিডিও দিয়ে দিলাম। আশা করতেছি এই বিষয়ে আপনাদের আর কারো কোনো কনফিউশন নাই। তো যাদের কাছে অল্প ফান্ড আছে এখন তারাও লেগে পড়ুন, তারাও কিন্তু বাইন্যান্স আলফা থেকে এখন এয়ারড্রপ ধরতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের মতো। আশা করতেছি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে এসে আপনি আপনার ইচ্ছা মতো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।